একটি কিউট মেয়ে হঠাৎ একটি ছেলের উপর পড়ে যায়। মেয়েটি বলে, সরি সরি সরি, আমি ইচ্ছে করে পড়ে যাইনি। ছেলেটি যখন বলে, ঠিকমতো দাঁড়াতে পারো না, আমার থেকে একটু সরে থাকতে পারো না, ছেলেটি রাগান্বিত হয়ে মেয়েকে উপহাস করতে থাকে। মেয়েটি মনে মনে অনেক কষ্ট পায়। তবে মজার গল্প হচ্ছে, তারা দুজনেই একই ক্লাসে পড়ে, কিন্তু তারা জানে না। ক্লাসে এসে স্যারের সামনে মেয়েটি তার পরিচয় ক্লাসরুমে তুলে ধরেন এবং ক্লাসে কোনো বেঞ্চ না থাকায় দুজনে একই সাথে বসে। একটি ম্যারাথন প্রতিযোগিতা হয়। ছেলেটির বাবা ছেলেটিকে বলে, যদি সে প্রথম স্থান অর্জন করে তাহলে টেলিস্কোপ কিনে দিবে ছেলেকে। দৌড় শুরু হওয়ার পরে ছেলেটি হঠাৎ একটি ট্যাক্সির ভিতরে ওঠে এবং দৌড়ে গিয়ে সে প্রথম স্থান অর্জন করে। পরের দিন যখন ছেলেটি সহপাঠীদের নিয়ে আড্ডা দিচ্ছিল তার দৌড় সাফল্য নিয়ে, তখন মেয়েটির পাশ থেকে বলল, ট্যাক্সিটা কিন্তু ঠিক সময় এসছে। তখন ছেলেটি মনে মনে ভাবে, মেয়েটি আমার প্রতারণা ধরে ফেলেছে। ছেলেটি বাড়ি ফিরতেই তার বাবা জেনে গেল যে ছেলে প্রতারণা করছে। তখন তার বাবা তাকে তাড়া করে এবং তার থেকে টেলিস্কোপটি কেড়ে নেয়। এবং দিনের বেলায় ছেলে মেয়েটার কথা খুব মনে করে এবং ওই মেয়ের কথা বারবার সে মনে করতেছে। পরের দিন যখন ওই মেয়েটি ক্লাসরুমে যায়, তখন মেয়েটির দুধে পানি ঢালে দেয়। তখন মেয়েটি তাদের দিকে তাকায়। ছেলেগুলো খুব মজা করে এবং হাসতে থাকে। কিছুক্ষণ পরে মেয়েটি যখন বাসে ওঠে, তখন তাকে বাস থেকে ছেলেটি ধাক্কা দিয়ে নেমে দেয়। ছেলেটির আচরণ দিন দিন খারাপ হতে থাকায় মেয়েটি আর সহ্য করতে পারছিল না। মেয়েটি তাদের প্রতিরোধ করে, তারপরও তারা থেমে থাকেনি। তার মেয়েটির কলম একটি উঁচু জায়গায় ছেলেটি রাখে এবং হঠাৎ মেয়েটি যখন তার কলমটি পাড়তে যায়, তখন তার রকেটটাও ভেঙে নিচে পড়ে যায়। মেয়েটি এই ভাঙা রকেট দেখে ভীষণ খারাপ হয়। এরপর মেয়েটি ক্লাসের ভিতরেই রাগ করে ছেলেটিকে বলল, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তোমার কর্মকাণ্ড এমন কেন? আমাকে বারবার জ্বালাচ্ছ, শেষবারের মতো সাবধান করে দিলাম, এমন যেন আর না হয়। তারা দুজনে একটি বাস্কেটবল প্রতিযোগিতার আয়োজন করে। মেয়েটি ছেলেকে বলল, তুমি যদি এই খেলায় হেরে যাও তাহলে কি করবে? ছেলেটি তখন সরাসরি বলে দিল, আমি যদি হেরে যাই স্কার্ট পরে সকালবেলা সবার সামনে ক্যাম্পাসে ব্যায়াম করব। ছেলেটি আসলে জানে না মেয়েটি যে বাস্কেটবলে চ্যাম্পিয়ন। মেয়েটির বাস্কেটবল খেলা দেখে ছেলেটি এবং সব ছেলে সহ সবাই অবাক হয়ে গেল এবং খুব শীঘ্রই ছেলেটি এই খেলায় হেরে গেল। এরপরে গোলাপি স্কার্ট পরে ক্যাম্পাসে হাজির হলো ছেলেটি, সবার সামনে ক্যাম্পাসে ব্যায়াম করলো। মেয়েটি দেখে তার এই পাগলামো এবং তার এই নাচ দেখে মেয়েটি খুব খুশি হয়ে গেল। ছেলেটি বদমেজাজটা কেটে গেল। তারপর শিক্ষক হঠাৎ হাজির হলো এবং বললেন, আমার অফিসে আসো। ছাত্রের পরিচয়পত্রটি টেবিলের উপরে রাখলো এবং তাকে বলল, তুমি সেদিন ট্যাক্সিতে তোমার এই কার্ডটি ছেড়ে আসছিলে, ড্রাইভার এটা আমার হাতে দিয়েছে, এবং মেয়েটি সম্পর্কে আরও অনেক কিছু বলল। এরপর ছেলেটি মেয়েটিকে ডেকে নিয়ে আসলো এবং মেয়েটির কাছে ক্ষমা চাইলো। তারা দুজনের যে ভুল ত্রুটি ছিল সেগুলো ক্ষমা চাইলো এবং আকাশের দিকে তারা দুজনেই তাকিয়ে থাকলো। দুজনের মধ্যে তারা ভুল বোঝাবুঝি মিটে গেল। দুজনে নিয়মিত মেলামেশা করার ফলে তাদের পরীক্ষার রেজাল্ট খুব ভালো হলো। একে অপরের প্রতি ভালোবাসা খুব। এরপরে ছেলেটা মেয়েটাকে একটা ছাদে নিয়ে গেল এবং জ্যোতির্বিজ্ঞানের জ্ঞান শিক্ষা দিল। মেয়েটি যখন চাঁদের দিকে তাকিয়েছিল, তখন ওই ছেলেটি মেয়েটির দিকে অপরূপ দৃষ্টিতে তাকিয়েছিল। মেয়েটির এমন এই মায়াবী চাহনি দেখে ছেলেটি তার পাগল হয়ে গেছিল। আজকের গল্পটা এখানেই শেষ। এমন মজার গল্প পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন এবং একটি কমেন্ট করে যান।